হলুদ আর একটু তেল মাখিয়ে নিলাম যাতে না ফেটে যায়। তো এখন দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, আর এই যে মাসি, আর ওই যে এখানে আমি মাসি মনে এই যে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্ভেল প্যারাডাইস। তো কালকে রাত্রেবেলা যেমন বলেছিলাম যে সকালে উঠে প্রচুর কাজ রয়েছে, তো সকাল সকাল উঠেও উঠেছি তো 5:30টার দিকে। এই করা মানে বাবিও বাড়ি নেই, মামনিও বাড়ি নেই। ভাত রান্না করা কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট। এবার বেরোবো জলটা আনতে। জলটা এনে দেখি স্নানটা করে একেবারে পড়াতে যাবো। দেখা যাক কতটা কি সময় আছে, এখনও 1 ঘন্টা হাতে আছে। তো দেখি কি করি, বাড়ি আসবো সেই হিসাবে দেখবো যে কি করব না করব। তো জলটা এখন আনতে যাব। এই হচ্ছে ব্যারেল, আর ওদিকে একটা আছে রেডি। যাচ্ছি এখন জল আনতে। সকালে আর কি কলের এই সমস্যা হয় ভর্তি লোক। আর জল নিয়েছি, এবার যাচ্ছি বাড়ি গিয়ে দেখা যাক টাইম কত থাকে না থাকে, সেই হিসেবে স্নানটা করবো, করে তারপর হয়তো বেরোবো। তো টোটালটাই টাইমের উপর ডিপেন্ড করে। ভাত রেডি, মানে ফ্যান ঝাড়তে দিয়ে জল আনতে গেছিলাম, জল এনে এসে ফ্যানটা দিয়ে এবার ভাতটা হাঁড়িটা তুলে রাখবো। তো স্নান করা হলো না, 8টাও বেজে গেছে। পরেই এসে তারপরে দেখবো। তো চলো পরেই আসি। পড়ানো কমপ্লিট, যাব বাড়ি করে অফিসে বেরোবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ফাইনালি বিয়েবাড়ি ধামাকা সব শেষ, এখন একটুকুনি সিম্পল স্যাটেল ব্লগ যাবে, আই থিঙ্ক সো। কারণ হচ্ছে আমার এদিকে বেশ কিছু কাজ আছে, মানে সামনে আমাদের একটা বড় অর্ডার আছে। তো তার জন্য এখন থেকে সব কিছু যদি প্রিপারেশন না স্টার্ট করি, তো চাই না কিছু উল্টোপাল্টা কিছু হোক। তো সেই জন্য প্রচুর কাজ করতে হবে, কারণ প্রচুর এডিশনের ব্যাপার আছে, প্রচুর নতুন নতুন ভ্যারাইটি আসতে চলেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, সেজন্য প্রচুর কাজ করতে হবে। এখন একটুকুনি হয়তো কম ব্লগ যাবে, সিম্পল ব্লগ যাবে, এগুলোই আই থিঙ্ক যাবে পরপর কয়েকটা, তারপর আবার ব্যাক অন। এনিওয়ে এখন বাজে কটা, 10:30। 10:30 বেজে গেছে, আর আমি এখন এডিট নিয়ে বসিনি। তার কারণ ঘুম থেকে উঠে বিছানা ফিছানা সমস্ত তুলে নিয়েছি, দেখেই নাও, সুন্দর করে ওদেরকে সাজিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি ব্রাশ করে স্নান করে নিয়েছি। তো সেই জন্যই আজকে বেসিক্যালি লেটটা হলো। বাট এখন আর একদম বকবক করবো না। আই নো ব্রেকফাস্টটা করে নিলে খুব ভালো হতো, কিন্তু আই ডোন্ট থিঙ্ক এক্ষুনি পারবো। দরকার হয় কর্নফ্লেক্সই খাবো, আর কিছু করার নেই। তো এখন ফটাফট আমি এডিটটা নিয়ে বসি, তারপর দেখছি কি করা যায় কি করা যায় না। এখন আর একদম টাইম নেই কথা বলার। ও বাই দ্য ওয়ে, আর হচ্ছে আজকে আমি একটু বেশি হ্যাপি হ্যাপি মুডে আছি। তার কারণটা এক্ষুনি বলবো না, আমি একটু পরে বলবো। একটু পরে বলতে অনেকটাই পরে বলবো, কখন বলবো সেটা এখনো ভাবিনি, বাট বলবো তো ডেফিনেটলি বিকেলের আগেই বলবো। এখন ফাটাফাট এডিটটা কমপ্লিট করি, স্টার্ট তো করি আগে। 11:10, এই জাস্ট এডিট শেষ হলো, মাঝখানে একটু কর্নফ্লেক্সও খেয়ে নিয়েছি। কারণ কনভার্টটা হয়ে গেলে তাড়াতাড়ি বাঁচি আমি। সমস্ত কাজ মিটিয়ে এবার বেরোচ্ছি অফিসে। তো একটু দেরি হয়েছে, তো চলো যাওয়া যাক। আপলোড, পাবলিশড, সবই কমপ্লিট। আর সন্ডে আর আমি এতক্ষণ খেলছিলাম, খেলা একটু বেশি হয়ে গেছে, একটু দুধ তুলে দিয়েছে, সেজন্য বাড়ি এসে চেঞ্জ করে নিলাম। ইতনা পরিমাণ হেঁচকে আমার কেন উঠছে জানি না। এখন আলমারিটা খুলবো, জিনিসপত্র কিছু গোছানোর আছে। মাছ পাওয়া যায়নি, বাবাকে ফোন করে জানতে পারলাম পরে। বাবা বললো ডিমই কর, আর বাবা যেহেতু খাবে না দুবেলা, সো ডিমতে আমার আর মায়ের কোনো সমস্যা নেই। তাও আমার ইচ্ছা করছিল না, একটু অন্য কিছু হলে ভালো হতো, বাট ইটস ওকে, ডিমই তো। তো মাও বললো যে হ্যাঁ তাহলে ডিমই কর, তাই এখন ডিম রান্না হচ্ছে। আলু ভাজছি, আর ডিমটা লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে নিলাম যাতে না ফেটে যায়। আর এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা।
লাঞ্চ কমপ্লিট, আর কালকে 3টে বিয়েবাড়ি অ্যাটেন্ড করে একটা আইসক্রিমও খাইনি। তো ফাইনালি এখন একটা খাচ্ছি। এই হচ্ছে শ্রী সেন্দুদের মন্দির, মানে আমাদের সঙ্গেই কাজ করে ও, ইন্ডিয়ার আমার সেন্টারের এখানে। আজকে এই মন্দিরের পুজো, কালী পুজো, তার চলছে। এই হচ্ছে রাত্রের খিচুড়ি রান্না। এই হচ্ছে খিচুড়ির প্রিপারেশন চলছে, খিচুড়ি আর পায়েস। বলো কি হচ্ছে? লুঙ্গি দেখাচ্ছি নে, বলো লুঙ্গি দেখা যাচ্ছে না, দেখাবো দেখাবো লুঙ্গিটা, এটা বলো। এই হচ্ছে মন্দিরের ভিতরটা। আর মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে এইটা হচ্ছে আগের মন্দির, বটগাছে ঢাকা, বটগাছে ঢাকা পুরোটাই, মানে বটগাছের শিকড়গুলো মন্দিরটার চার সাইডে, জাস্ট ওই ঢোকার জায়গাটুকু রয়েছে বটগাছের দুটো গুড়ি। সেন্টার থেকে বেরিয়ে এসে তো এখন যাচ্ছি অফিসে। অফিসে গিয়ে কাজ আছে, সেটা করবো, করার পরে তারপর যাবো বাড়ি। অফিসের কাজ মিটেছে, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে কিছুক্ষণ সাথে যাব, কাজ বাজ আছে, সেগুলো মিটিয়ে তারপর যাবো পড়াতে। আমি রেডি হয়ে গেছি। আর হচ্ছে আই নো, তখনও একবার বলেছি, কিংবা টাইটেল দেখে তোমরা হয়তো ভাবছো যে ব্যাপারটা কি, মানে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি বা কি করতে চলেছি। বেসিক্যালি আমার বিয়ে হয়েছিল 2 ফেব্রুয়ারি 2022। আর আমি আহ, আগে বলি আমি কি করতাম। আমি অনেক ছোট থেকেই অ্যাজ আ টিউশন টিচার পড়াতাম, অনেক ছোট থেকে পড়াতাম। আর প্রচুর বাচ্চা পড়িয়েছি, মানে সিরিয়াসলি প্রচুর বাচ্চা পড়িয়েছি। কাল যে ফার্স্ট বিয়ে বাড়িতে গেছিলাম, রিয়া পিয়া, পিয়াকেও আমি পড়াতাম। তো সেই সোর্সেই ওদের সাথে আমার আত্মীয়তা কিংবা যোগাযোগ বা যাই হোক কিছু, কারণ পিয়াকেও আমি পড়াতাম। আর প্রচুর বাচ্চা পড়িয়েছি আমি, প্রচুর কিছু শিখেছি। জানি না তাদেরকে কতটা শেখাতে পেরেছি, বাট মানে তাদের ফ্যামিলি মেম্বার্সরা যখনই দেখা হোক কিংবা যখন আমি পড়ানোটা ছাড়লাম তখনও তারা মানে এমন কিছু আমাকে দিয়েছে যে আমি সিরিয়াসলি আই এম গড ব্লেসড ফর দ্যাট। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি আগে টিউশন পড়াতাম। আর আমার বিয়ে হয়েছিল 2 ফেব্রুয়ারি 2022। আর আমি 31 জানুয়ারি 2022 পর্যন্তও পড়িয়েছি। মানে আমার বিয়ের আগের দিন ঠিক 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 বিয়ের আগের দিন পর্যন্ত, মানে আইবুড়ো ভাতের আগের দিন পর্যন্ত আমি টিউশন পড়িয়েছি। তো ইয়েস, আমি এইরকম একটা মানুষ, যে কিনা ওই জন্যেই না বাচ্চাদের প্রতি আমার যে ভালোবাসা কিংবা ওদের সাথে আমার যে বন্ডিংটা, সেই জন্যেই এত বেশি। কারণ ছোট থেকেই আমি মানে তখন আমি কত ছোট, তখন থেকেই আমি টিউশন করাই। তো সেই একটা হার্ট টু হার্ট ব্যাপারটা না, মানে প্রত্যেকটা বাচ্চার সাথে আমার অ্যাকচুয়ালি কানেক্ট হয়েই যায়। তো সেই জন্যেই মানে উম তোমরা কতটা দেখছো বুঝতে পারছো আমি জানি না। বাট মানে আমার না আ মানে আমার থেকে যারা বড় কিংবা আমার সমবয়সী যারা, তাদের থেকে বাচ্চাদের সাথে আমার বেশি সম্পর্ক, মানে বেশি বাচ্চার সাথে সম্পর্ক। তো বড়দের সাথে আমি অতটা ম্যাচ করতে পারি না, বিকজ আই এম সো ইনম্যাচিওর, মানে তাদের তুলনায়। আমার থেকে অনেক ছোট যারা আছে তারা মানে মানে বলা যায় পাকা গিন্নি টাইপের, বাট আমি সেখানে জিরো, বিগ জিরো। বাট হ্যাঁ, একটা বাচ্চাদের জোনে আমাকে নামিয়ে দিলে একদম
আমি তাদের, তারা আমার। এটাই হচ্ছে ব্যাপার। তো সেজন্য আমি খুব একটা বড়দের সাথে আমার ম্যাচ করে না। আর আমি যাইও না ম্যাচ করাতে। সিরিয়াসলি বি অনেস্ট, বিশ্বাস করো। কারণ মানে আমি অ্যা যেমন না আমার সাথে ওই কিছু বুঝি না, কিছু করতে পারি না, এই ব্যাপারটাই যায়। আর আমি এটাতেই ভীষণ খুশি। আমার দরকার নেই অত ম্যাচুরিটির। নমস্কার। এনিওয়ে অন্য টপিকে চলে যাচ্ছি। তো বেসিক্যালি আমি মানে আইবুড়ো ভাতের আগের দিন পর্যন্ত পড়িয়েছি। আর মানে পুরো ২ বছর আমি অ্যাজ আ হাউসওয়াইফ থেকেছি। তোমরা আই থিংক জানো যে এতদিন আমি কিছুই করতাম না। মানে কিছুই করতাম না বলতে নিজের বিজনেসটা তো দেখছিলাম, সেটা বাইরে মানে আমার ভালো লাগার বা আমার শান্তি, অবভিয়াসলি আমার বিজনেসটাও আমার ভালো লাগার জায়গা। কিন্তু একটা শান্তি ফিল হয় কোথায়? এই কাজটাতেই আমার শান্তি ফিল হয়। বাচ্চাদের মধ্যে থাকা সেই একটা অপরচুনিটি মিস করে ফেলেছি। আই ডোন্ট নো, আই থিংক the time was not সো গুড। তো কিছু একটা মিস্টেক হয়ে গেছে। বাট ইটস ওকে, নো প্রবলেম। আমার ওটা নিয়ে আর দুঃখ নেই। হ্যাঁ, মানে আ কিছুদিন পর্যন্ত একটু খারাপ লাগা কাজ করতো যে মানে একটা জায়গাতে সিলেক্ট হয়েও আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম না। আর একটা জায়গায় আ মানে আশায় বসেছিলাম। তো সেখান থেকে একটা রিজেকশন আসলো। অ তো সামহাউ সবকিছু মিলিয়ে একটু খারাপ লাগা ছিল। বাট এই যে আমি আজ থেকে আবার টিউশন স্টার্ট করছি। ইয়েস, দিস ইজ দ্য রিজন। আমি সকাল থেকে বলছিলাম আজকে আমাকে একটু বেশি হ্যাপি, হ্যাপি দেখাচ্ছে। আজকে আমি একটুখানি বেশি হ্যাপি আছি। তো এটাই হচ্ছে কারণ। আজ থেকে ফাইনালি আফটার 2 ইয়ার্স, মানে একটা লং, লং, লং টাইম, মানে আমি পুরো মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। যে আমাকে এবার কিছু একটা করতেই হবে ফর মাই মাইন্ড পিস। মানে আর কিছুর জন্যে না, কিন্তু আমার প্রয়োজন মানে আগেও তাই। আর মানে কিছুর জন্যে আমি করতাম না। শুধুমাত্র নিজের ভালো থাকার জন্যেই করতাম। মানে আদার্স আর কোনো কারণ নেই আমার এই টিউশন করার। হ্যাঁ? তো ইয়েস, ফাইনালি আমি আবার আমার জায়গায় ফিরে যাচ্ছি আফটার 2 ইয়ার্স। তো আই এম ভেরি হ্যাপি। আই নো, মানে মাও একটু মানে ডাউট করছে যে, "না, তুই কি ঠিক করছিস? তুই কি এতটা জার্নি করতে পারবি?" কারণ আমি টিউশনি টাকিতে পড়াচ্ছি। সো আমার শ্বশুরবাড়ি থেকে এখানকার ডিসট্যান্স যথেষ্ট, অ্যাজ ইউ অল নো। হ্যাঁ, তো বসিরহাট থেকে টাকি যাওয়া আসাটা সপ্তাহে ৫ দিন। তুই কি পারবি? আমি জাস্ট মানে বাবানও বলেছিল যে, "দেখো তুমি কি পারবে? মানে তুমি ওর থেকে মানে ছেড়ে দাও, কি দরকার?" এইসব। বাট I said no. I want to do that because আমার এতে মেন্টাল পিস। আর আমি এটাই করতে চাই। হ্যাঁ, আমি জানি ওখানেও আমি করতে পারতাম। বাট অ্যাকচুয়ালি কি বলোতো? মানে তুমি যেখানকার সাথে কানেক্ট করো, যেখানকার সাথে তুমি ভাইবস তোমার ম্যাচ করে না? যেহেতু এটা আমার জায়গা, আমি এই জায়গাটাকে চিনি, জানি এই মানুষগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। I know that very well. যে সেই একটা ম্যাচ করবে কিনা একটা জায়গার, আমি সেখানে থেকে মানে এটা হচ্ছে একটা ব্যাপার। তো সেই জন্যেই আমি এখানে টিউশনি নিয়েছি। তাছাড়া আর কোনো কারণ নেই। আর অ্যাকচুয়ালি এই যে যাওয়া আসা এই জার্নিটাও আমি এনজয় করতে চাই। তো এটাও একটা কারণ। কারণ ওখান থেকে ওইটুকুনি আশেপাশেই হতো। সেই হাঁটতে, হাঁটতে টুকটুক করে চলে যেতাম। এটা হতো, ওটা হতো। ওখানেও একটা ব্যাপার হতো। হুম? বাট আমি না এই লং ডিসট্যান্সটা, এই জার্নিটা আসলে সারাদিন ঘরের মধ্যে থাকি ওখানে, সেটা তোমরা জানোই। তো মানে দিনে একটা টাইম এই যে বেরোনোটা হচ্ছে না, তো এইটার জন্যে আমি ভীষণ হ্যাপি। আই নো সামনে বর্ষাকাল আসবে, তারপর শীতকাল আসবে। তো কি করে ম্যানেজ করব সবকিছু। বাট আই বিলিভ মাইসেলফ, আই বিলিভ ইন মাই গড। অ্যান্ড অবভিয়াসলি আমি যে ফ্যামিলির সাথে আবার মানে আ যুক্ত হতে যাচ্ছি, আমি তাদের সবাইকে বিশ্বাস করি। তারা আমার পাশে থাকবে। আর আমি ঠিক করে নিতে পারবো যে করে হোক। তো এই সমস্ত মানে নতুন করে আবার
মানে আমার এত ভাল লাগছে না, আফটার 2 ইয়ার্স আই অ্যাম সো এক্সাইটেড যে আমি ফাইনালি আবার একটা বাচ্চার কাছে যাবো। ২ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা না, ওই ১-১.৫ ঘন্টা ছাড়া তো ওদেরকে আর বসানো যায় না। আবার একটু টাইম স্পেন্ড করবো। তো ইয়েস, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড হ্যাপি মুড নিয়ে আমি আজকে বেরোচ্ছি। এখন যাবো ওই বাড়ি, কারণ আমার সাইকেলটার খুব বাজে অবস্থা হয়ে গেছিল। এটাই আমার অলরেডি 10 মিনিটস হয়ে গেছে। বাট যখন হার্ট টু হার্ট কথা বলি তখন সময়ের দিকে সিরিয়াসলি খেয়াল থাকে না। আই নো ইটস আ লং পার্ট, বাট সরি ফর দ্যাট। আর কিছু করার নেই, যখন মনের কথা মানে বেরোতে চাই তো বেরোতে দেওয়া উচিত। আর আমিও বেরোতে দিলাম। আর আমার সাইকেলটার খুব বাজে অবস্থা, সেটা ফটাফট বলে দিই। তো দোকানে দেওয়া আছে, স্যাটারডেতে মানে দোকানে দেওয়া, বাট এতটাই বাজে অবস্থা যে এখনো পর্যন্ত তার কিছু হয়নি। তো আমি এখন ছোট মামির সাইকেলটা নিয়ে বেরোবো। তো ফটাফট ওই বাড়ি যাই, গিয়ে এখন বেরোই। পড়ানো হয়ে গেছে আর ভীষণ ভালো লাগলো, মানে আমার যেন আটকে ছিল নিঃশ্বাসটা ভিতরে। এনিওয়ে এখন একটুখানি একজনের সাথে দেখা করার আছে, তো দেখা করে তারপরে যাব বাড়ি। আবার শুনতে পাচ্ছি একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে সবার। তো মা ফোন করেছিল, ছোটো মামি তো দুপুর থেকে বলে যাচ্ছে যাবি তো যাবি তো, আমি তো না 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 করে যাচ্ছি, হয়তো যেতে হবে। এখন একটুখানি মিটিয়ে নিই, তাড়াতাড়ি বাড়ি যাই, তারপরে আবার দেখা হবে। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি সবাই। আর এটা আমি জোগাড় করে পরেছি, এই কুর্তিটা পরে তারপরে এই জ্যাকেটটা বের করে পরে নিয়েছি। ঠিক লাগছে না? আমরা 3 জন পেছনে আর মামনিদি সামনে। এখন এখানে দাঁড়িয়েছি, একটুখানি মিষ্টি নিতে হবে তাই। এই যে মা যাচ্ছে মিষ্টি নিতে। বাবা আজকে টোটোয় উঠে যা হচ্ছে, টোটো না, ও সরি ভ্যান আমি সে টোটো বলে। হ্যাঁ টোটো চড়ে টোটোই হয়ে গেছে। স্টেশনের ওই পারে নামিয়ে দিয়েছে। না অন্ধকার না, আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাড়ি। ফুল গ্যাং, আর ও এখন দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, আর এই যে মাসি, আর ওই যে মেশো, কই মেশোর ডাক, এই যে হচ্ছে আমাদের মাসি, আর ওই যে পিছনে মেশো, এই যে মেশো। খেতে বসে গেছি আমরা, ওই যে মামিরা, আর এখানে এরা, আর এখানে আমি, মা, সুমনা। 9:40 আমরা বেরোচ্ছি। এখানে দেখো কি দারুণ, মানে মাসির বাড়ি আর কি ফুল ডালিয়াগুলো ফুটেছে। ঠিক যেমন তোর, ঠিক এখানে মাসিমণি সব পুজোর গোছাতে বসে গেছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি। কি হয়েছে?
দিয়ে এইবার অবস্থা দেখ কেন তোমরা তো যাবার না এই যে এই কুকুরটা জুতো নিয়ে নিয়েছে এই যে এই কুকুরটা আমাদের আবার নামিয়ে দিয়েছে কারণ ওইখানে একটা টোটো এসছে আবার আর আমাদের এই আনন্দ সবসময় হয় পড়িয়ে এসে একেবারে খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘরে আসলাম। তো সারাদিন অনেক ছোটাছুটি হলো, ঘোরাঘুরি হলো। তো যাই হোক, আর কিছু বলার নেই, একটু পড়াশোনা করতে বসবো, সামনে পরীক্ষা রয়েছে। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পেল প্যারাডাইস। আর দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। বাড়ি চলে এসেছি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.